ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে এই মাসের 27-28 তারিখে আসার কথা ছিল। আমরা মনে করেছিলাম অবশ্যই আসবে, জালেম তো আর নাই। কিন্তু ভারত বলেছিল বাংলাদেশে যদি জাকির নায়েক আসে, আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট গেল, আর মনে হয় ফ্যাসিস্ট হবে না। মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের জানা দরকার। আমরা গভীর উদ্বেগের সাথে জানাতে চাই, বাংলাদেশ হলো মুসলমানের বাংলাদেশ, ইসলাম প্রিয় মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসে, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। ভারত থেকে নায়িকারা আসে, গায়কেরা আসে, টিকিট করে তাদের কনসার্ট চলে, তাও কোনো সমস্যা হয় না। সারা পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ একজন দায়ী, যার বক্তব্য শুনে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, আন্তর্জাতিক নন্দিত দায়ী আল্লাহ ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে এই মাসের 27-28 তারিখে আসার কথা ছিল। আমরা মনে করেছিলাম অবশ্যই আসবে, জালেম তো আর নাই। কিন্তু ভারত বলেছিল বাংলাদেশে যদি জাকির নায়েক আসে, তাকে আমাদের হাতে তুলে দেওয়া লাগবে। আমরা মনে করেছিলাম বাংলাদেশ তো আর ভারতের তাবেদারি করে না। আগে বাংলাদেশ কথা বলতো, শেখ হাসিনা কথা বলতো ভারতের পায়ের দিকে তাকিয়ে, আর এখন শহীদ মুগ্ধ আবু সাইদের রক্তের স্বাধীনতার এখন বাংলাদেশ কথা বলবে ভারতের চোখের দিকে তাকিয়ে। কিন্তু দুঃখজনক, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বয়সের কারণেই হোক, ভয়ের কারণেই হোক, আর ভারতের চাপেই হোক, 3 দিন আগে উপদেষ্টা কমিটির মিটিং করে বলেছে জাকির নায়েকের আসার অনুমতি বাংলাদেশে দেওয়া যাচ্ছে না। আমরা জানতে চাই, ডক্টর ইউনূস, বাংলাদেশ আপনার বাবার কিনা? শেখ হাসিনা বাবার দাবি করেছিল, আপনি যদি দাবি করেন ঘোষণা দেন, তাহলে আপনাকেও সিস্টেমে তাড়ানোর ব্যবস্থা আমরা করবো। ধরে বলেন কথা ঠিকটা ব্যাটি? আমার বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসতে পারলো না, এটা ইসলামের জন্য অনেক বড় একটা হুমকি। কেন জাকির নায়েক বাংলাদেশ আসতে পারবে না? আপনারা আশ্চর্য হবেন। জাকির নায়েক সম্পর্কে দুটি কথা না বললেই নয়। নাম হলো ডাক্তার জাকির নায়েক, তার স্ত্রীর নাম হলো ফরহাত নায়েক। তিনিও কোরআনের দাওয়াত দেন মহিলাদের মাঝে। তার একমাত্র কলিজার টুকরা ছেলের নাম হলো আপনার ফারেক নায়েক। তার মেয়ে দুটি, তারাও কোরআনের দাওয়াতের সাথে জড়িত। 1965 সালে ভারতের বোম্বে শহরে ডক্টর জাকির নায়েকের জন্ম। মেডিকেল থেকে MBBS FCPS পাশ করে ডাক্তারি পেশায় উনি করেন। 1994 সালে তারও ওস্তাদ জাকির নায়েকের ওস্তাদ, তিনি আন্তর্জাতিক নন্দিত একজন দায়ী, একজন বক্তা, তিনি হলেন ডক্টর আহমদ দিদাত। তিনি এসেছিলেন বোম্বাই শহরে। ওনার বক্তব্য শোনার পরে বক্তব্যে উদ্বেলিত হয়ে জাকির নায়েক চিন্তা করেছে, তাহলে আমি কোরআনের দাওয়াতে আমার জীবন উৎসর্গ করে দিব। ডাক্তারি পেশা বাদ দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, এ পর্যন্ত পৃথিবীর 200টার বেশি দেশে ডক্টর জাকির নায়েকের আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমানদের ভিতরে একেবারে টপ লেভেলের গুরুত্বপূর্ণ যে পাওয়ারফুল 100%-এর ভিতর ডক্টর জাকির নায়েক একজন। এ পর্যন্ত পৃথিবীর কমপক্ষে 100টি দেশে পুরস্কার তিনি পেয়েছেন তার বলার মাধ্যমে। তার বিভিন্ন ভাষার উপরে কথা বলার, তিনি 6টি ভাষায় কোরআনের দাওয়াত দেন। তিনি কথা বলেন ইংরেজি, এরপর আরবি, তারপরে উর্দু, বাংলা, হিন্দি এবং মিরাটি। 6টি ভাষার পণ্ডিত উনি কথা বলেন। তিনি আপনাদের এই ইন্ডিয়াতে 6টি প্রতিষ্ঠান করেছে। একটা নাম হলো পিস টিভি, আরেকটা তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন করেছেন। 6টা প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত কয়েক লক্ষ মানুষ মুসলমান হয়েছে। কিন্তু দুঃখজনক, 2016 সালে ভারত ষড়যন্ত্র করে জাকির নায়েক তখন ছিলেন মালয়েশিয়ায়, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ভারতে আসলে গ্রেপ্তারি পরোয়ানা করা হবে, দেশ থেকে তাকে বিতাড়িত করে দেয়। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার মালয়েশিয়া তাকে নাগরিকত্ব প্রদান করে 2016 সালে। এরপরে সৌদি আরব বলে যে আমরাও তোমাকে নাগরিকত্ব দিলাম, তুমি রাজকীয় কায়দায় থাকো। 2017 সালে ভারতের আপনার মালয়েশিয়ার পাশাপাশি সৌদি আরবে তাকে নাগরিকত্ব দান করে। আলহামদুলিল্লাহ, এই পিস টিভি সারা পৃথিবীতে সম্প্রচারিত হয়। কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্র, এরপর আপনার কানাডা, সুইডেন, ইন্ডিয়া এবং বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করেছিল গত ফ্যাসিস্ট জালেম আওয়ামী সরকার। শুধু বন্ধ করেনি,
আপনারা জানেন 2016 সালের হলি আর্টিজেন হামলায়, ওই হামলায় 2 জন লোক নাকি জাকির নায়েকের বক্তব্য শুনে হামলা করেছে। এই মিথ্যা অপবাদ দিয়ে জাকির নায়েকের পিস স্কুল, পিস টিভি বাংলাদেশে নিষিদ্ধ করে। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে ডক্টর ইউনূস স্যার, শেখ হাসিনা যাওয়ার পরে যদি শিথিল হয়, শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি নেতাদের হাজার মামলা যদি রাতারাতি যদি শেষ হয়ে যায়, জামাতে ইসলামদের ভাইদের যদি মামলা শেষ হয়ে যায়, ডক্টর জাকির কে বলে আমাদের তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসার সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, কেন বাংলাদেশে সেই নিষেধাজ্ঞা দূর হয়ে জাকির নায়েক আসবে না? সেই জবাব আপনাকে বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না রাখবে ঠিক? মনে রাখবেন ডক্টর ইউনূস স্যার, আপনার যমুনার বাসার বিল, কারেন্টের বিল, এসির বিল, আপনার গাড়ি, এরপরে সমস্ত উপদেষ্টাদের গাড়ি, এই গাড়ি সরকারের বাবার টাকায় কেনা হয় না। এই টাকা কেনা হয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে। আমরা ট্যাক্স দেই, শিবগঞ্জের আলু বিক্রি করা টাকা, ধান বিক্রি করা টাকা সরকারের কোষাগারে জমা হয়, সেই টাকা দিয়ে রাষ্ট্র চলে। মুসলমানের টাকায় রাষ্ট্র চলবে, আর বাংলাদেশে হিন্দুদের নেতা আসবে, কোনো সমস্যা নাই। বড় বড় গায়িক আসবে, সমস্যা নাই। ইসলামের কোনো দায়ী বাংলাদেশে আসবে, নিষেধ হবে। এই বাংলাদেশ 5 তারিখের আগের বাংলাদেশ না, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলাম বিরোধী কোনো শক্তিকে আমরা টিকতে দেব না, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের মনে রাখতে হবে, দলমত নির্বিশেষে যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, যে দেশের মানুষের ফজরের আযান শুনে ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, জমিতে কাজ করতে করতে আজান হলে পারে জমির আইলের উপরে যায় নামাজ নাই, গামছা বিছিয়ে যারা নামাজ পড়ে, সেই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র যদি আসে, আর যদি নতুন করে 5 তারিখের মতো আর একটা ইসলামের জন্য ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে ভাইরা যেভাবে জীবন দিয়েছে, আবু সাইদ যেভাবে বলেছে বুকের ভিতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, ওই রকম ইসলাম বাঁচানোর জন্য যদি আর একবার ফাইনাল খেলার ডাক আসে, কোন কোন মায়ের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে কোরআনের জন্য রক্ত জীবন সম্পদ বিলিয়ে দিয়ে আবু বকর ওমর হতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যালো, সংসদে যালো। আপনি মোবাইল দেখেন, রাখেন তো, কয়টা বাজে দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চলেন প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আমি যে সূরা থেকে আলোচনা করতে চাই, সূরার নাম হলো মুমিনুন। মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন তো সূরার নাম কি? মুমিনুন। এই মুমিনুন সূরাটা 18 নম্বর পারায় অবস্থিত, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরা মুমিনুন। আপনারা মেহেরবানি করে জবান খুলে, এই বাবাই, এই ছেলে, তোর নাম কি? এমন গল্প শুরু করছে না, মরিয়া যাবি গল্প করতে করতে। এই বাবাই, তোমরা 2 জন 2 দিকে যাও, এই তুমি 3 দিকে যাও, তুমি শিবগঞ্জ যাও। হ্যাঁ, আসলে কাউন্টার পাঠিয়ে টিকা দিয়ে লাগছে। পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআনের মহিমান্বিত সূরার 12, 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সবাই বলেন তো, সূরার নাম কি? মুমিনুন। আরবিতে মুমিন শব্দের অর্থ হলো একজন ইমানদার, আর মুমিনুন মানে বহু ইমানদার। আপনারা বলেন তো, আমার একজন না বহু? এজন্য মুমিনুন, বহু ইমানদার। এই সূরার এই আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি।
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তারপরে মানুষকে মায়ের পেটের ভিতরে শুক্রাণুতে, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে, ফি করারিম মাকিন শব্দের অর্থ হলো সুরক্ষিত প্যাকেট, ইংরেজিতে বলা হয় আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, তারপরে মায়ের ওই ডিম্বাণুর ভিতর থেকে ওই বীর্যটাকে বের করে আমি আল্লাহ তাআলা কয়েকদিন পরে বীর্যটাকে আমি গোশতের টুকরো রক্ত পরিণত করি। তারপরে ফা খলাকনান মানে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এ আলাকায় পরিণত করি। ফা খলাকনাল আলাকাতা মুদগতান, তারপরে রক্তের টুকরাকে গোশতের টুকরায় পরিণত করেছি। ফা খলাকনাল মুদগতা ইজামা, তারপরে সেই গোস্তের টুকরার ভিতরে হাড় দিয়েছি। ফাকসানাল ইজামা লাহমা, সেই গোস্তগুলোকে আবার হাড্ডি দিয়ে আমি গোস্ত দিয়ে হাড়গুলোকে ঢেকে দিয়েছি। এইভাবে করে আমি আল্লাহ কি সুন্দর করে এক ফোঁটা নাপাক বীর্য থেকে তোমাকে বানিয়েছে বান্দা। এবার তাকাও, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাকিয়ে দেখো তোমার আল্লাহর সৃষ্টি কি সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের সাথে গল্প করতেছে, বান্দা তোকে কেমনে বানাইছি জানিস? আহারে বাবা গল্প করে, বেটা ভালো করে পড়িও বাবা, তোমার জন্য আমি কি পরিশ্রম করি, দেখো আমার হাতের দিকে আমার এখানে কি কষ্টের দাগ। মানুষের বাড়িতে কাজ করি, ভ্যান